এই অ্যাজিভটা কোন সেন্টেন্সের মাঝখানে যদি থাকে তাহলে অ্যাজিভের আগে একবার ভার্ব অর হবে আর অ্যাজিভের পরে ভার্ব টু হবে। আর অ্যাজিভের আগে যদি ভার্ব টু থাকে তাহলে অ্যাজিভের পরে কি হবে, ভার্ব থ্রি হবে। তো আমরা একটু রুলস আকারে লিখি, দেখেন এখানে যে প্রথমে লিখবো আমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস অ্যাজিভ প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখি, দেখেন বললাম যে এভরি থিং। একটু খেয়াল করে দেখেন যে আমরা এখানে অ্যাজিভ কথাটা এখানে লিখেছি। হ্যাঁ, দেখেন অ্যাজিভের আগে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। যদি কোনো জায়গায় সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তাকে কি বলা যায়, একটা ক্লজ বলা যায়। সেম ভাবে দেখেন পরে এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং একটা অবজেক্ট আছে, তাহলে এটাকে একটা ক্লজ বলা যায়। তাহলে সব সময় আমাদের এই অ্যাজিভের আগে একটা ক্লজ থাকবে এবং অ্যাজিভের পরে একটা ক্লজ থাকবে। আমরা মনে রাখবো যে অ্যাজিভের আগে যেই ভার্বটা আছে ক্লজের, ওই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, কোন ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্ম, বাকি ভার্ব অনে থাকে, তাহলে অ্যাজিভের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটা হবে সবসময় ভার্ব টু। এই যেখানে কি লিখেছি আমি, ভার্ব টু। এখন আমাদের অ্যাজিভের আর একটা সূত্র আছে, সেটা আমরা দেখি। এই যে তাহলে পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজিভ প্লাস পাস্ট পারফেক্ট। আমি যদি একটা এক্সাম্পল লিখি এখানে, দেখেন যে হি হ্যাড নোন এভরিথিং। যদি আমরা এই সেন্টেন্সটাকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখেন যে অ্যাজিভ আছে মাঝখানে, এখানে অ্যাজিভের আগে এখানে একটা ক্লজ দেওয়া আছে। এই ক্লজটার ভার্বটা কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে অ্যাজিভের পরে আবার কি সেম ভাবে আরেকটা ক্লজ আছে। এই ক্লজের ভার্বটা কি আছে, এখানে ভার্ব থ্রি আছে। কেমন বুঝলাম, যদি কোনো সেন্টেন্সে হ্যাড থাকে তারপরে কি অবশ্যই কি ভার্ব থ্রি বসতে হয়। তাহলে অ্যাজিভের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এই যে এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে কি পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজিভের পরে কি হবে, পাস্ট পারফেক্ট। যদি কোনো সেন্টেন্সে হ্যাড থাকে পরে যদি ভার্ব থ্রি থাকে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমাদের যেটা মনে রাখবো, আবার একটু বলি, অ্যাজিভের আগে একটা ক্লজ থাকবে, অ্যাজিভের পরে একটা ক্লজ থাকবে। অ্যাজিভের আগের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, অ্যাজিভের পরের ক্লজটা কি হবে, পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্ট কিভাবে বুঝবো, হ্যাড থাকবে, ভার্ব থ্রি থাকবে। আর সেম ভাবে অ্যাজিভের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অ্যাজিভের পরের ক্লজটা কি হবে, পাস্ট ইনডিফিনিট, মানে কি ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। এই অ্যাজিভের আরেক রকম একটু ব্যবহার আছে, সেই ব্যবহারটা আমরা একটু দেখি এখানে। যে হি স্পিক্স as if he were a man। এই ব্যবহারটা আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এইখানে ভুলটা বেশি হয়। এখানে দেখেন আমাদের অ্যাজিভ আছে, তাই আমাদের আগের গল্পের মতন অ্যাজিভের আগে একটা ক্লজ থাকবে, অ্যাজিভের পরে একটা ক্লজ থাকবে। তো অ্যাজিভের আগে যে ক্লজটা আছে এই ক্লজটা যদি ভার্বটা যদি ওয়ানে থাকে, মানে ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অ্যাজিভের পরে যে ভার্ব আছে সেই ভার্বটা কি পাস্ট ফর্মে থাকবে। এখন একটু খেয়াল করেন, দেখেন আমি এখানে লিখেছি কি ওয়ার। দেখেন হি সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে এই পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটাও কি হওয়ার কথা ছিল, সিঙ্গুলার হওয়ার কথা ছিল। তাহলে আমরা দেখেন এখানে হির পরে বসার কথা ছিল কি ওয়াজ, কিন্তু বসাইছি কি এখানে ওয়ার। তো সমস্যাটা আমার এইখানে, দেখবেন যদি কোনো সাবজেক্টের আগে অ্যাজিভ কথাটা থাকে, এই সাবজেক্টটা সিঙ্গুলার হোক, এই সাবজেক্টটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, যেটাই হোক, এইখানে যদি আপনি কখনো বি ভার্ব বসান, কি ভার্ব, বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কাদেরকে বুঝি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অ্যাজিভের পরে যদি কখনো বি ভার্ব বসাই, বি ভার্ব মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওইগুলোর মধ্যে সবসময় কি বসবে, ওয়ার বসবে। এই সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল এটা দেখার দরকার নেই, সবসময় কি বসবে এখানে ওয়ার বসবে। কখন বসবে, যদি বি ভার্ব বসাই, এই জন্য কি হয়েছে এখানে ওয়ার হয়েছে। এখন আমাদের যদি কোনো সাবজেক্টের আগে অ্যাজিভ কথাটা থাকে, তারপর আমাদের এই সাবজেক্টটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যেটাই হোক, এবারে সবসময় যদি বি ভার্ব বসাইলে
বি ভার্বের ক্ষেত্রে সবসময় কি বসবে? ওয়ার বসবে। এখন যদি আমি এই সেন্টেন্সটাকে অ্যাজ ইফ এর 2 নম্বর সূত্র অনুযায়ী করি, এখানে লিখলাম যে হি স্পোক অ্যাজ ইফ, এটা লিখলাম, আমি এটাকে পাস্ট করলাম, তাহলে এখানে অ্যাজ ইফ এর আগে কি আছে? পাস্ট টেন্স, তাহলে অ্যাজ ইফ এর পরে কি হবে? পাস্ট পারফেক্ট। অ্যাজ ইফ লিখলাম, তারপর আমার কি হবে? এখানে সাবজেক্ট, তারপরে কি হবে? একটা সূত্রের হ্যাড, তারপরে এখন আমার কি এই ভার্বে কি লাগবে? একটা থার্ড ফর্ম লাগবে। তাহলে ওয়ার ভার্বের থার্ড ফর্ম কি? বিন এ ম্যান। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এখানে বিন কিভাবে আসলো। আচ্ছা, ধরেন আমি এখানে আরেকটা সেন্টেন্স লিখলাম যে হি স্পোক অ্যাজ ইফ। আমি এটা লিখবো না, আমি লিখবো হচ্ছে কি আমরা আগে যে সেন্টেন্স লিখেছিলাম যে ওই হি নিউ এভরিথিং, ওইটা দিয়ে করবো। তাহলে আমরা লিখি এখানে হি, তারপরে একটা হ্যাড দিব, তারপরে কি দিব? এখানে একটা নোন দিব, ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি? এভরিথিং দিব আমরা এখানে। হ্যাঁ, এখন এখানে খেয়াল করেন, এখানে বসছে হ্যাড নোন, এখানে বসছে হ্যাড বিন, এখানে বসছে হ্যাড বিন। কিভাবে সম্ভব? কারণ আমাদের সূত্র কি যে অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট টেন্স থাকে পরে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে আমরা কি করছি? এখানে প্রথমে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসছে, আর আমাদের পাস্ট পারফেক্ট জন্য সূত্রের হ্যাড, আর ওখানে যে নিউ ভার্ব ছিল, নিউ ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর সেম ভাবে দেখেন আমাদের যদি আমি এইটা করি, অ্যাজ ইফ এর আগে কি আছে? এখানে পাস্ট ফর্ম আছে, অ্যাজ ইফ এর পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমার এখানে অ্যাজ ইফ লিখছি, সাবজেক্টের জায়গায় কি? সাবজেক্ট, তারপর সূত্রে কি? একটা হ্যাড, তারপর এই যে ওয়ার ভার্ব, এটা কোথা থেকে আসছে? এম, ইজ আর এই তিনটা হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ, ওয়ার এই দুটো হচ্ছে পাস্ট, আর বিন এটা কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা হচ্ছে গিয়া ভার্ব 1, এই দুটো হচ্ছে গিয়া ভার্ব 2, এটা হচ্ছে গিয়া কি? ভার্ব 3। তাহলে আমার এখান থেকে কি আসছে? বিন। তাহলে অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট টেন্স থাকে পরে কি হয়েছে? পাস্ট পারফেক্ট। কারণ আমি এই যে বি ভার্ব দিয়ে করছি এখানে, সেজন্য এটা বিন হয়ে গেছে। অ্যাজিভের ব্যবহারটার ক্ষেত্রে আরেকটা কথা একটু বলে নেই। দেখেন আমাদের যেখানে যেখানে অ্যাজিভ বসবে ওই জায়গায় আমরা অ্যাজিভের পরিবর্তে, আমরা যেখানে অ্যাজিভ বসাচ্ছি অ্যাজিভের পরিবর্তে আমরা ওই জায়গাগুলোতে অ্যাজদো বসাতে পারবো। কারণ অ্যাজিভ অর্থ যেন, আর অ্যাজদো অর্থ কি? যেন, দুটার অর্থ কি? যেন। আমরা যে সেন্টেন্সগুলোতে অ্যাজিভ লিখলাম ওইখানে কি আমরা অ্যাজদো লিখতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এরকম বললাম যে the boy speaks as though he were a mad, যেন সে একজন পাগল হয়ে গিয়েছিল। তাহলে আমরা দেখেন এখানে কি লিখেছি আমি? as though। as though আর হচ্ছে as if, এরা কি? একই রকম জিনিস, একই এদের কাজ, অর্থ